জোয়ার এসেছে, তবে তা আর চিরচেনা রূপে নয়। এবার তা গিলে খেয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, এমনকি মাছের ঘের। কেড়ে নিয়েছে মানুষের শেষ সম্বলটুকু। দুপুর গড়াতেই পানি বেড়েছে হু হু করে। গ্রামের রাস্তা, স্কুলের মাঠ, বাজারের গলি সবকিছুই যেন পানির নিচে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। পানি ঢুকেছে ঘরের ভেতর। অনেকেই বাধ্য হয়েছেন গবাদি পশু ফেলে রেখে উঁচু স্থানে আশ্রয় নিতে। এত উচ্চতা জোয়ার হয়েছে, জোয়ারের পানিতে, জোয়ারের বন্যাতে আমাদের অনেক ঘর বাড়ি এবং দোকানপাট, একটা মসজিদ ছিল মাছ বাজারে, আমাদের যেখানে আল্লাহর মানে ইবাদত করার জায়গা, সেই মসজিদ পর্যন্ত আমাদের এখান থেকে ভেঙে গেছে। যে বিপদ শুরু হয়ে গেছে, আমাদের 1 কোটি টাকার উপরে মাল সামানা শেষ, একবারে নদীতে চলে গেছে। এখন নদীতে ভাসে গেছে। রাত্রের দিকে কি হয় এটা আল্লাহই ভালো জানে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। 25 জুলাই সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কয়েক ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবেশ করায় নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। দীর্ঘ প্রায় 5-7 বছরে যতটুকু ভাঙে নাই, গত 1 মাস আগে আমরা দেখছি যে আমাদের এখানে প্রায় অনেক ভেঙে গেছে। এবং এখানে মাছ বাজার থেকে প্রায় এখানে 200 মিটার দূরে ছিল নদী, সেটা কিন্তু 200 মিটার প্রায় একদিনে ভেঙে গেছে গত 1 মাস আগে। ঠিক আজকেও ঠিক এই ধরনের একটা ঘটনা ঘটছে, প্রায় 100 মিটারের উপরে কিন্তু আজকে ভেঙে গেছে। এবং যদি এইভাবে যদি বাতাস যদি আরও 2-1 দিন থাকে, তাহলে মোটামুটি মানে ওই রাস্তা পর্যন্ত চলে যাবে। রাস্তা পর্যন্ত এখনো এখানে প্রায় 150 মিটারের মতো আছে, এই জায়গাটাও কিন্তু থাকবে না। অতিরিক্ত জোয়ারের কারণে আজকে আমাদের নিঝুম দ্বীপের পুরো এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে। প্লাবিত হওয়ার কারণে মানুষ চলাফেরা করতে পারতেছে না, ওদিকে যেতে পারতেছে না। এতে যেমন দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার, তেমনি নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে বসবাসরত হরিণ সহ বন্যপ্রাণীগুলোর জন্য সৃষ্টি হয়েছে হুমকি। চেয়ারম্যান ঘাটটা নোয়াখালী দক্ষিণ অঞ্চলের মধ্যে হাতিয়ার একটি গর্ব, ঐতিহ্যবাহী একটি ঘাট। এখানে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি হয়। পাশাপাশি এই মাছঘাটের পাশে যেই একটা ঘাট রয়েছে, লঞ্চ ঘাট, সিটাক ঘাট, যেখানে ফেরিঘাট হওয়ার কথা হচ্ছে, কিন্তু এখনো ফেরিঘাটও হয় নাই। এবং ভাঙনের কারণে আমাদের এই ঘাটটি নদীর গর্ভে দিন দিন চলে যাচ্ছে। অতি দ্রুত যদি বলকবাদ না হয়, তাহলে আমাদের এই মাছ ঘাটটি নদীর গর্ভে চলে যাবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।